৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করার পর থেকেই তার সমস্ত অপকর্মগুলো মানুষের সামনে আসতে শুরু করেছে, যার মধ্যে বর্তমান সময়ের একটি আলোচনার বিষয় হলো আয়নাঘর। একবার ভেবে দেখুন, যার ভিতরে নেই কোনো আলো, সবসময় বন্দীদের উপর নির্মম অত্যাচার করা হয়। এটি এমন এক ঘর যেখানে মানুষদেরকে গুম করে রাখা হয়। শেখ হাসিনার আমলে তৈরি করা হয় এই গুম করে রাখা আয়নাঘর। তাই টুডে হিস্টোরি বাংলার আজকের ভিডিওতে শেখ হাসিনার গোপন কারাগার বা আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অন করে রাখুন। তো চলুন শেখ হাসিনার গোপন কারাগার বা আয়নাঘর সম্পর্কে তথ্যগুলো জেনে আসি। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা বা ডাইরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স, যা ডিজিএফআই হিসেবেও পরিচিত, বিশেষজ্ঞদের মতে অভিযোগ রয়েছে ডিজিএফআই এর টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি দ্বারা এই আয়নাঘর রক্ষণাবেক্ষণ করা হতো। সিটিআইবি বাহিনীর মধ্য থেকে কিছু অসৎ অফিসার দ্বারা পরিচালিত করা হতো এই আয়নাঘরকে। এক প্রতিবেদন কমিটি অভিযোগ করে যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক করা সহ নানাভাবে নির্যাতন করেছেন বন্দীদের উপর। আয়নাঘর ঢাকা সেনানিবাসের মধ্যে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানান যে অতীতে এই জায়গাটি ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে এই জায়গাকে সংস্কার করে আয়নাঘর বানানো হয়। গুমের শিকার হওয়া সাবেক সেনারা আয়নাঘরে অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘর ডিজিএফআই এর অফিসের পিছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে। এখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় যে এখানে একজন মানুষকে বন্দী করে রাখা কতটা অমানবিক। এখানে শত শত মানুষের বিনা অপরাধে ও বিনা বিচারে বছরের পর বছর বা যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের একজন কয়েদি বলেছেন, এখানে দেওয়ালে বহু মানুষের আর্তনাদের চিহ্ন খোদাই করা আছে। 2009 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত আয়নাঘরে মোট 605 জনকে গুম করে রাখা হয়। তাদের মধ্য থেকে 40 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। 66 জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও গুম রয়েছেন। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন, তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন। তারা জানান যে সেখানে কোনো আলো নেই। বন্দীদের কাছে রাত দিন সবই সমান। সারাক্ষণ মাথার উপর ঘটঘটিয়ে চলছে একটি ফ্যান। এ যেন পৃথিবীর মধ্যে আলাদা একটি জগৎ, যার সম্পর্কে কারো ধারণা নেই। এখন প্রশ্ন হচ্ছে, কাদের রাখা হতো এই আয়নাঘরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়েছেন। তারা কোথায়, তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর সেনা সদস্যরাও রয়েছেন এই তালিকায়। আয়নাঘরকে আসলে টি আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর হচ্ছে গুমখানা। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় তা কিন্তু নয়। অনেককেই মুক্তি দেওয়া হয়েছে, আবার অনেককে হত্যাও করা হয়েছে। আয়নাঘরে বন্দীদের নির্যাতনের কথা শুনলে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে যে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী থাকার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও বলপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা পতনের পরপরই এ সকল কর্মকাণ্ডের প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় এক সংবাদপত্রে বলা হয়েছে যে শুধু ঢাকা সেনানিবাসী নয়, সারা দেশের বিভিন্ন স্থানে আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনই রোমাঞ্চকর ভিডিও পেতে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।